আজকে আমরা সবাই মিলে আমাদের গাছের আম বানানি খেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা আমার বাবার বাড়িতে সবার জন্য নাস্তা বানাচ্ছিল। এই যে রুটিটা জালি চামচ দিয়ে চেপে চেপে ভাজার কারণ হচ্ছে কাপড় দিয়ে চেপে চেপে রুটিটা ভাজলে ঠিক যেমন ভাজলে সুন্দর হয়, এভাবে জালু চামচ দিয়ে ভাজলেও খুব সুন্দর হয় রুটিটা। আর পাশের চুলায় আমি আবার আমার ছেলের জন্য একটু দুধ জাল করছিলাম আর একটু চা বানিয়ে নিয়েছিলাম, দুধ চা। আর এই যে সকালে নাস্তা শেষ করে আমার আম্মু এই যে দুপুরে রান্না বান্না শুরু করে দিল। তো দুপুরের জন্য আমার আম্মু চূড়া মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করতেছিল, আর রান্না করতেছিল ডাল দিয়ে আম, কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে খুব ভালোই লাগে খেতে। আর এই যে পাশের চুলায় আমার আম্মু আবার রান্না করতেছিল আলু দিয়ে চূড়া মাছ। তো এখানে আম্মু দু চুলা রান্না করতেছে লাকড়ি দিয়ে। লাকড়ি চুলার রান্না তো খুব এমনিতেই মজার হয়, আর আমার আম্মুর হাতের রান্নাও খুব মজার। মায়ের হাতের রান্না এমনিতেই খুব একটা মজার হয়, কেন জানি না। মায়ের হাতের রান্না সবাই পছন্দ করে, শুধু আমি একা না, সব ছেলেমেয়েরাই মায়ের হাতের রান্না পছন্দ করে। তো এদিকে মাছগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে ঝোলটা কমে আসলে একটু ধনিয়া পাতা দিয়ে রান্না করে নামিয়ে নেবে। আমার আম্মু আরো রান্না করেছিলেন আলু দিয়ে ডিম ভুনা, তো ও ভিডিওটা আমার আর করা হয়নি। তো দুপুরে আমাদের এই ছিল খাবার, লাউ শাক দিয়ে চূড়া মাছ রান্না, আলু দিয়ে চূড়া মাছ ভুনা, আর ছিল ডিম আলু ভুনা, আর ছিল আম দিয়ে ডাল। তো ডাল দিয়ে আম রান্নাটাও আমি বিয়ের আগে একদমই পছন্দ করতাম না, একদমই খেতাম না, কিন্তু এখন আমার কাছে খুবই ভালো লাগে। এমন অনেক খাবার আছে যে খাবারগুলো আমি একদমই আগে পছন্দ করতাম না, কিন্তু এখন পছন্দ করি। তো আম দিয়ে ডাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই যে এদিকে বিকেল বেলা আবার আমরা আম পাড়তে গেলাম আমাদের গাছ থেকে। এই যে এইদিকে আমার খালতো বোনের মেয়ে গাছে উঠেছে আম পাড়ার জন্য, তো ও আম পাড়ছিল। এই যে নিচে আমার ছেলে, আমার ছোট ভাই, বোনের মেয়ে সবাই মিলে খেলা করছিল। আর আম পাড়ার পরে ওরাই আবার আমগুলো কুড়িয়ে দিচ্ছিল আমার হাতে। তো এখনো সব গাছের আমগুলো বড় হয়নি। তো এদিকে এই যে পুকুরের পাড়ের আম গাছের আমগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো ভাবলাম যে আমরা সবাই মিলে একটু আম মাখা খাই। তো এই যে কিছুটা আম পাড়া হয়ে গেছিল, সবাই আমার হাতে এনে দিচ্ছিল। তো দেখলাম যে খুবই অল্প পরিমাণ আম ছিল। তারপর আবারও আমার আরেকটা বোনের মেয়েকে, খালতো বোনের মেয়েকে আবার গাছে উঠিয়ে দিলাম। আরো কিছুটা আম পেড়ে নিয়ে তারপর সবাই মিলে আম মাখা খেলাম। আর এই যে এটা আমার খালতো বোনের মেয়ে, ওকে আবার বসিয়ে দিলাম আম কাটার জন্য। তো সবাই মিলে আমরা আম মাখা খেলাম। আর এটা হচ্ছে আমার খালতো বোনের ছেলে, মাশাআল্লাহ খুব কিউট বেবি, মাশাআল্লাহ বলতে কেউ ভুলে যাবেন না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।